প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের মিশিগানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল দ্বিতীয় ডাবলস মোটর সিটি ক্যারাম টুর্নামেন্ট। একদিন ব্যাপী এই প্রতিযোগিতা শুধু খেলাই নয়, পরিণত হয় প্রবাসী কমিউনিটির মিলন মেলায়। আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ। 4 কোণে 4 পকেট, মাঝখানে লাল কুইন। ক্যারাম বোর্ডের এই চেনা ছকেই মিশিগানে তৈরি হয় শ্বাসরুদ্ধকর এক উত্তেজনাময় টুর্নামেন্ট। মোটর সিটি ক্যারাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় মোট 34টি দল। হ্যাম্পটন সিটির গেট অফ কলাম্বাস হলে শনিবার দুপুরে শুরু হওয়া খেলা চলে ভোররাত পর্যন্ত। উত্তেজনায় ভরা এই আসরে ছিল শেষ কয়েনের বাজিমাত। বোর্ডে খেলোয়াড়দের ঈগল চোখের নিস্তব্ধতা আর দর্শকদের নিঃশ্বাস বন্ধ মুহূর্ত। ফাইনালের উত্তেজনাপূর্ণ গেমে হামিদ নোমান জুটিকে হারিয়ে এবারের আসরের শিরোপা জিতে নেন মোনায়েম দুলাল জুটি। ট্রফির পাশাপাশি বিগ বাজেটের এই ক্যারাম টুর্নামেন্টে ছিল আকর্ষণীয় প্রাইজ মানি। এতে চ্যাম্পিয়ন মোনায়েম দুলাল জুটি জিতে নেন $4,000, রানার্স আপ হামিদ নোমান জুটি $2,000 আর তৃতীয় স্থান অধিকারী জুটি আফসার সাইদুর পান $1,000 পুরস্কার। এবারের টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল রাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয় একটি গাড়ি। মাই কার্স এর সৌজন্যে এই ব্যতিক্রমী পুরস্কার দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। এখানে এসে খুব ভালো লাগতেছে। মিশিগানের ভিতরে এইটা মোটর সিটি ক্যারাম অ্যাসোসিয়েশনের যেই উদ্যোগে যেই প্রোগ্রামটা হয়েছে আজকে ক্যারাম বোর্ড টুর্নামেন্ট, খুব ভালো লাগছে। আর আমিও রাফেল ড্রতে একটা গাড়ি দিয়ে অনেক আনন্দ উপভোগ করছি আমরা সবাই। বিশেষ করে এখানে যে ইয়াংস্টার কিংবা ছোটো ভাই বড় ভাই বাতিজা সবাই আসছে এখানে, আমরা সবাই এনজয় করতেছি। আর এই গাড়িটা দিয়ে এইটা আমরা প্রুফ করছি যে এখানে আমরা এগেইন অ্যান্ড এগেইন ইনশাল্লাহ এরকম দেব, আর আমরা এনজয় করব প্রতিটা প্রোগ্রাম। আর আপনারাও ইনশাল্লাহ আসবেন। এইটা হচ্ছে ওদের সেকেন্ড ইয়ার, ইনশাল্লাহ থার্ড ইয়ারেও আরও ভালো হবে। আর এভরিথিং ওয়াজ গ্রেট, এভরিথিং ইজ গুড। এই দ্বৈত ক্যারাম প্রতিযোগিতায় শুধু মিশিগান নয়, নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত দলগুলো অংশ নেয়। আমি ধন্যবাদ জানাই মোটর সিটির এই আয়োজক কমিটিকে, তারা এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছে, যার মাধ্যমে আমাদের কমিউনিটিতে নতুন প্রজন্মকে, আমাদের ইয়াং জেনারেশনকে তারা একটি আনন্দ দেওয়ার একটা ক্ষেত্র তৈরি করেছে, তাদেরকে উৎসাহ দেওয়ার একটি ক্ষেত্র তৈরি করেছে, খেলাধুলার প্রতি তাদেরকে উৎসাহ প্রদান করতেছে। সেই জন্য আমরা ওদেরকে সহযোগিতা করতেছি, যাতে ভবিষ্যতে আরও ভালো টুর্নামেন্ট ওরা আয়োজন করতে পারে এবং আমাদের প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পারে। আমরা মোটর সিটি ক্যারাম অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মোটর সিটি 2025-এর আজকের এই বিশাল আয়োজন, বিশেষ করে মিশিগানে যারা মিশিগান মোটর সিটি ক্যারাম অ্যাসোসিয়েশন আছে, তারাই মানে আমেরিকার মধ্যে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই টুর্নামেন্টের আয়োজন, বিশাল মানুষ, সবাই অনেক মানুষজন এখানে উপস্থিত। এই সবই সম্ভব হয়েছে আমাদের এখানে যারা বাঙালি কমিউনিটি আছে, যারা সবার সহযোগিতার কারণে, এবং আমাদের এখানে যারা প্লেয়ার আছে এই মোটর সিটি ক্যারামের অনেক ভালো প্লেয়ার আছে, তারা অনেক ভালো খেলে। তারা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন স্টেজে যায়, গিয়ে ভালো পারফর্ম করে, বিভিন্ন ভালো ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ নিয়ে আসে। আয়োজকরা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্যারাম খেলাকে আরও জনপ্রিয় করা এবং খেলোয়াড়দের মাঝে সৌহার্দ্য ও বন্ধন গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। আমার প্রথম বছর মোটর সিটির সাথে আয়োজক হিসাবে খুবই ভালো লাগতেছে। অ্যান্ড এই টুর্নামেন্টে ইউএসের বিভিন্ন স্টেট থেকে প্লেয়াররা আসছে, একটা মানে বাংলাদেশিদের মধ্যে একটা গেট টুগেদারের মতন, প্লাস গুড এনভায়রনমেন্ট। অ্যান্ড অবশ্যই খেলাটা আমরা উপভোগ করি। মোটর সিটি ক্যারাম অ্যাসোসিয়েশন দ্বিতীয় টুর্নামেন্ট আজকে অনুষ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো কি, মিশিগানে বাঙালি কমিউনিটি প্রচুর মানুষ দেশ থেকে আসে। আমাদের ঐতিহ্যবাহী একটি খেলা ক্যারাম, সেই ক্যারাম খেলা এইখানে যারা প্রবাসী আছে সবাইকে নিয়ে আমরা একটা টুর্নামেন্ট দিই। বিভিন্ন স্টেট থেকে আসে, এটা উৎসব মুখর থাকে মিশিগান এই দিনে, যেই দিন আমরা টুর্নামেন্টটা দিই। সো
আমরা প্রতি বছরই এই বিগ বাজেটের টুর্নামেন্টে আমরা এগুলা আমেরিকার প্রত্যেক স্টেটের প্লেয়াররা জানে। লাস্ট ইয়ারও আমরা বড় টুর্নামেন্ট দিয়েছি। এই ইয়ারে আমরা বিশেষ আকর্ষণ হলো মনে করেন আমাদের এই রাফেলডো মাইকেল সাব্বির ভাইয়ে এটি কার আমাদেরকে দিয়েছেন রাফেলডোর জন্য। আরও আজকে এই টুর্নামেন্টের আকর্ষণটা আরও বেশি করে এই রাফেলডোর কারণে বৃদ্ধি হয়েছে। সো এই টুর্নামেন্টে যারা যারা আমাদেরকে স্পন্সর করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে সাদেক ভাই কাবাব হাউজের মালিক, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেকেন্ড পুরস্কার দিয়ে আফসর, রিয়েলটর এবং তুফাইল লোন অফিসার, এবং তৃতীয় পুরস্কার দিয়েছেন আমাদের বাসিদ ভাই হোম কেয়ার, এবং অনেক পুরস্কার আমাদের কমিউনিটির বাইরে দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাচ্ছি যে প্রতি বছরে আমাদের এই টুর্নামেন্টটা চলমান প্রক্রিয়া থাকবে। আমাদেরকে যারা আজকে স্পন্সর করেছেন, আমাদের সবসময় আপনাদের স্পন্সরের মাধ্যমে আপনার এই টুর্নামেন্টের সফলতা আসে। দুপুর থেকে ভোররাত পর্যন্ত বাংলাদেশি আমেরিকান দর্শকদের সরব উপস্থিতিতে সফলভাবে শেষ হয় এই টুর্নামেন্ট।